আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটোর মতো সামরিক জোট গঠনের আশা পাকিস্তানের। ট্রাম্পের নির্দেশ মানছে না ইসরায়েল, গাজায় নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়াল। মুসলিমদের মৌলিক সমস্যা ইসলামী বিশ্বের মধ্য থেকেই শুরু, ইরানি প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটোর মতো সামরিক জোট গঠনের আশা পাকিস্তানের। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সই হওয়া সামরিক চুক্তিটি আরও বিস্তৃত হয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার ৩ অক্টোবর পার্লামেন্টে বক্তব্য রাখার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ইসহাক দার বলেন, সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ এবং একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি উল্লেখ করেন, এই চুক্তিতে আরও দেশ যুক্ত হলে এটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে এবং আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আরও বলেন, পাকিস্তানে গত মে মাসে ভারত যে অপারেশন সিঁদুর নামে হামলা চালিয়েছিল এবং যে কারণে দুই দেশের মধ্যে ৪ দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, সেই সময় যদি চুক্তিটি কার্যকর থাকত তাহলে পাকিস্তানে ভারতের হামলাটি সৌদি আরবের উপরও হামলা হিসেবে বিবেচিত হতো। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে বলা হয়েছে, এই দুই দেশের উপর অন্য কোনো দেশ যদি হামলা চালায় তাহলে তা উভয়ের উপর হামলা হিসেবে গণ্য হবে। পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদিয়ার এই সামরিক চুক্তিকে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ এর মাধ্যমে কার্যত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে চলে এসেছে সৌদি আরব। যদিও দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি যে হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কিনা। ট্রাম্পের নির্দেশ মানছে না ইসরায়েল, গাজায় নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়াল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিলেও গাজায় গত ১২ ঘণ্টায় ২০ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। সবশেষ তথ্য অনুসারে দুর্ভিক্ষ কবলিত অঞ্চলটিতে নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়িয়ে গেছে। শনিবার ৪ অক্টোবর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ৬৭,০০০-এর বেশি নিহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এতে বলা হয়েছে, একই সময়ে প্রায় ১,৭০,০০০ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, হামাস ও ইসরায়েল উভয়ই ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করলেও ইসরায়েল গত রাতভর সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে। দুর্ভিক্ষেও বাড়ছে মৃতের সংখ্যা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় দুর্ভিক্ষ বা অপুষ্টিতে মোট ৪৫৯ জন মারা গেছেন, এর মধ্যে ১৫৪ জনই শিশু। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ আরও প্রকট হয়ে ওঠে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকারের বিরুদ্ধে নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। মুসলিমদের মৌলিক সমস্যা ইসলামী বিশ্বের মধ্য থেকেই শুরু, ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে বলেছেন, মুসলমানদের মৌলিক সমস্যা ইসলামী উম্মার মধ্যেই শুরু হয়। যদি মুসলমানদের মধ্যে ঐক্য, সংহতি, চুক্তি ও সহানুভূতি তৈরি হয় তাহলে শত্রুরা ইসলামী উম্মার ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না। বার্তা সংস্থা IRNA জানিয়েছে, বৃহস্পতিবার ২ অক্টোবর হরমুজগান প্রদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক কর্মীদের সামনে এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
পেজেশকিয়ান ইসলামী বিশ্বের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে জোর দিয়ে বলেন, জায়নবাদী সরকার স্বল্প জনসংখ্যার সঙ্গে লাখ লাখ মুসলিমের চোখের সামনে নারী ও শিশুদের হত্যা করছে। তিনি বলেন, কিছু সরকারের প্রতিক্রিয়া সর্বোচ্চ কেবল নিন্দা, এমনকি কেউ কেউ গোপনে একই অপরাধীদের পাশে বসে তাদের উৎসাহিত করে। পেজেশকিয়ান স্মরণ করিয়ে দেন, মুসলিম বিশ্ব যদি একসাথে থাকত তাহলে এই ধরনের বিপর্যয় ঘটত না। শত্রুরা আমাদের তেল, গ্যাস ও খনি কেড়ে নেয়, বিনিময়ে আমাদের একে অপরের সঙ্গে লড়াই করার জন্য অস্ত্র এবং বিমান দেয়। এই বিমানগুলো ব্যবহারের চাবিকাঠি আবার তাদের নিজেদের হাতে। যদি সে অনুমতি দেয় তবে এটি উড়বে, আর যদি সে না দেয় তবে এটি গ্রাউন্ডেড করা হবে।